তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। এর আগের দিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে এই কর্মসূচি থেকে সরে এসে কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্লোজ ডাউন চলবে। শিক্ষার্থীরা কোনো ধরনের ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না। এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিকে ঘিরে কলেজের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছে। একই সাথে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, সেখানকার সর্বশেষ খবর জানাবেন এবং একই সাথে জানতে চাই আপনার কাছে যে কর্তৃপক্ষের সাথে যদি কোনো ধরনের সমঝোতা না হয়, সরকারের সাথে যদি কোনো ধরনের সমঝোতা না হয় শিক্ষার্থীদের, তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা এবং সেই ধরনের কর্মসূচি যদি তারা দেন তাহলে সেখানে কি কি কর্মসূচি তারা পালন করবেন? আজ কিন্তু তিতুমির কলেজের একদম মূল ফটকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু গতকাল রাতে ঘোষণা দিয়েছেন আজ থেকে কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি পালন করবেন। এখন কিন্তু তারা মূল ফটকে অবস্থান নিয়ে এখানে স্লোগান দিচ্ছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটা বলছিলেন যে আর যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন এবং সেই অনুযায়ী কিন্তু আজ তারা রাস্তায় নামেননি, তারা রাস্তা অবরোধ করেনি। যদিও আমরা গতকাল দেখেছি যে তারা সড়ক এবং রেলপথ অবরোধ করেন এবং বেশ কয়েকটি ঘটনাও ঘটে এবং কয়েকজন আহত হয়। আমরা দেখেছি যে ট্রেনে গতকাল ইট পাটকেল ছোড়ার পর বেশ কয়েকজন আহত হয়েছিল এবং সেই ছবিও কিন্তু ভাইরাল হয়ে যায় ফেসবুকে এবং পরবর্তীতে কিন্তু বেশ আলোচনার সৃষ্টি হয় এই ঘটনা ঘিরে। এবং রাতে কিন্তু তারা আজকে যেই ঘোষণাটা দিয়েছিল আজকেও তারা অবরোধের ঘোষণা ছিল, পরে রাতে আবার তা প্রত্যাহার করে পরে কিন্তু ক্যাম্পাস ক্লোজ ডাউন ঘোষণা দেওয়া হয় এবং অনির্দিষ্টকালের জন্য কিন্তু বলছেন যে তারা এই ক্যাম্পাস ক্লোজ ডাউন থাকবে যদি না তাদের দাবি না মানা হয়। তারা যেটা বলছেন যে উত্তর সিটি কর্পোরেশনের দিকে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, যেহেতু উত্তর সিটি কর্পোরেশনের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, সেই সুবাদে যেহেতু তিতুমির কলেজে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সুতরাং তারা চাচ্ছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় বা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক এবং সেই ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সব রকম ব্যবস্থা নিতে তারা সরকারকে আহ্বান যাচ্ছেন এবং তারা বলছেন তারা যদি সরকার শান্তিপূর্ণ আন্দোলন মেনে নেন তাহলে তারা কোনো কঠোর কর্মসূচি যাবেন না এবং আজকে সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠকের কথা আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং বৈঠক থেকে যদি তাদের যে বিশ্ববিদ্যালয় ঘোষণার কোনো পজিটিভ সিদ্ধান্ত আসে তাহলে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেবেন। যদি পজিটিভ সিদ্ধান্ত না আসে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন ততক্ষণ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে থাকতে চাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা সড়ক অবরোধ করেনি, তবে সড়কের পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, পাশাপাশি ট্রেনে যে রেল লাইনের নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে এবং এখন কিন্তু শিক্ষার্থীরা কলেজের ভেতরেই অবস্থান কর্মসূচি পালন করছেন। এই ছিল আমার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ মাইনুল মারুফ। আপনার মাধ্যমে আমরা তিতুমির কলেজের যে বিশ্ববিদ্যালয়ে করার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন সে খবর জানছিলাম। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।